অ্যানিমেশন। ও মশাই, ভাড়াটা দিলেন না তো? কে আপনি? আমি সৌমিক। আমি মাধবপুরের প্রাইভেট লিমিটেড কোম্পানিতে নতুন চাকরি পেয়ে আজই জয়েন করেছি। প্রথম দিন অফিসে বসের সঙ্গে কাজের বিষয়ে কিছু কথাবার্তা চলছিল। কাজের বিষয়ে কথাবার্তা শেষ হতেই বস আমাকে বললেন, তো সৌমিক, একটা সমস্যা হয়ে গেছে। ইয়েস স্যার, বলুন কি প্রবলেম হয়েছে। ঘটনাটা হয়েছে কি, আমাদের কোম্পানি থেকে যে কোয়ার্টার দেওয়ার কথা ছিল সেখানে এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে ওঠেনি। তো তুমি একটা কাজ করো, 1-2 দিন একটু কোথাও ম্যানেজ করে কোথাও থেকে যেও। আমাদের কাজ 2 দিনের মধ্যে আশা করি হয়ে যাচ্ছে, তারপর তুমি কোথাও শিফট হয়ে যেও। 1-2 দিন অন্য কোথাও? আসলে আমি এখানে নতুন, তো সঠিকভাবে তো কোনো কিছু চিনি না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি কোথাও ম্যানেজ করতে পারি কিনা। ঠিক সেই সময় একটি কেয়ারটেকার চা দিতে ঘরে ঢুকলো। আচ্ছা দাদা, আপনি কি ঘর খুঁজছেন? আমার একজন পরিচিতি আছে, আপনারা চাইলে ওনার সঙ্গে কথা বলে নিতে পারেন। আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। রীতিমতো ওই ফোন নাম্বারটা নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে একজনের সঙ্গে দেখা হয়। আমি তাকে জিজ্ঞাসা করি, দাদা, মাধবপুর ওল্ড হাউসটা ঠিক কোন দিকে জানেন? কেন, ওখানে আপনার কি দরকার? আমি নতুন চাকরিতে জয়েন করেছি, তো কোম্পানির দেওয়া কোয়ার্টারটা তো এখনো রেডি হয়নি, এই জন্য 1-2 দিনের জন্য ওখানে থাকবো। কেন, আপনাকে কেউ কিছু জানায়নি? না তো, কি ব্যাপারে? আসলে শুনেছি জায়গাটা অত একটা ভালো না, ওখানে নাকি কী সব অলৌকিক ঘটনা ঘটে। আচ্ছা ঠিক আছে, সে আমি দেখে নিচ্ছি, 2 দিনেরই তো ব্যাপার। আপনি বলুন জায়গাটা কোথায়? এই রাস্তাটা দিয়ে সোজা 2 কিলোমিটার হেঁটে গেলে সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা পার হয়ে ডান হাতেই মাধবপুর গেস্ট হাউস। লোকটাকে ধন্যবাদ দিয়ে আমি হাঁটতে শুরু করলাম, আর মনে মনে ভাবলাম, লোকটা কি বলল ওখানে কি সব অদ্ভুত ঘটনা ঘটে? যাই হোক, অত শত ভেবে কাজ নেই, 2 দিনের তো ব্যাপার, ও ঠিক কাটিয়ে দেব। কিছু দূর যেতেই আমি দেখলাম দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয় পাচ্ছিলাম যে কোনো চোর টোর হবে না তো, কাছে গেলে যদি আমাকে ছুরি মেরে সমস্ত টাকা পয়সা লুটপাট করে নেয়। কোথায় যাবেন? হ্যাঁ, এই তো এই মাধবপুর গেস্ট হাউসে। চলুন, আপনাকে রিক্সায় ছেড়ে দিয়ে আসছি। রিক্সা? রিক্সা কোথায়? ওই তো আমার রিক্সা। আশ্চর্য, একটু আগে তো এখানে কিছু ছিল না, হঠাৎ করে এখানে আবার রিক্সা এলো কোথা থেকে? ও মশাই, কি ভাবছেন? না না, কিছু না, আপনি চলুন চলুন। তা তোমার নাম কি হে? নাম? আমার নাম ভবানী প্রসাদ রায়। ও, তা তুমি এখানে কি রিক্সা চালাও? আমি শুধু মাধবপুর গেস্ট হাউসে নিয়ে যাওয়ার জন্যই রিক্সা চালাই। কেন? আসলে এই রাস্তা দিয়ে বেশি কেউ আসে না। মাধবপুর ব্রিজটা পার হতেই রিক্সাওয়ালা বলল, ও মশাই, ওই যে আপনার গেস্ট হাউস। রিক্সা থেকে নেমে দেখি সামনে একটা গেস্ট হাউস জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আচ্ছা, আপনার ভাড়াটা? হ্যাঁ, কোথায় গেল লোকটা? এই তো একটু আগে তো এখানেই ছিল, ভাড়াটা না নিয়ে চলে গেল। যাক, চলে গেছে যখন ভেতরে গিয়ে ঢুকি,
টাকাটা বেঁচে গেল। গেস্ট হাউসের ভেতরে ঢুকে চারপাশটা ভালো করে দেখে নিলাম। বেশ সাবেক আমলের বাড়ি। দেওয়ালগুলোর কোথাও কোথাও নোনা ধরেছে, চারিদিকে ঝুল কালি, প্লাস্টারগুলো যেন খসে খসে পড়ছে। থাকার জন্য যে একেবারে অনুপযুক্ত তা নয়, মোটামুটি চালিয়ে নেওয়া যাবে 2 দিন। রাত অনেক হয়েছে, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। পাশের জানালাটা খোলা, জানালাটা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া বইছে। হেরিকেনের আলোটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম। আর ভাড়াটা দিলেন না তো? কে আপনি? আমি তো তখনই আপনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো চলে গিয়েছিলেন, তাই আপনাকে দেওয়া হয়নি। তাহলে এখন ওরে বাবা, কি বিদঘুটে স্বপ্ন রে। কোন একটা আওয়াজ হলো বলে মনে হলো না? কেউ মনে হচ্ছে কোনো একটা চেয়ার টানছে, কিন্তু এখানে অন্য কেউ থাকে বলে তো শুনিনি। গিয়ে দেখি তো ব্যাপারটা। হয়তো আওয়াজটা ওই ঘর থেকে আসছে। কে কে ওখানে? এত রাতে কে থাকতে পারে ওখানে? কোনো চোর টোর নয় তো? কে কে ওখানে? ঘরের সামনে গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেখি সামনে 20 কাঠের ওপর গলায় দড়ি দিয়ে একটা নরকঙ্কাল ঝুলে আছে। তারপর থপ করে একটা শব্দ করে কঙ্কালটা নিচে পড়ে গেল, তাই চেঁচিয়ে উঠলাম, তারপর দেখলাম ওই নরকঙ্কালটা উঠে দাঁড়ালো। আস্তে আস্তে তার শরীর রক্ত মাংস দেখা গেল। কিছুক্ষণের মধ্যে কঙ্কালটা একটা পূর্ণ মানুষে পরিণত হলো। তারপর আর চিনতে অসুবিধা হলো না। এসেই রিক্সা চালক ভবানী প্রসাদ। চিনতে পেরেছিস তাহলে? চল আমার সাথে। কোথায় যাব আপনার সাথে? আমি যেখানে আমি থাকি। আমি সেখান থেকে ছুটে পালালাম। দৌড়াতে একেবারে অফিসের সামনে এসে পড়লাম। পরদিন উঠে দেখি আমি অফিসের বসের বাড়িতে শুয়ে আছি। তারপর বস আমাকে রাতের সব ঘটনা জিজ্ঞাসা করলে আমি কিছুই মনে করতে পারিনি। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।